আসলাম ভাই কই? কিন্তু আমি কোন কাম নাই, তো লোক পড়াইছি। এতক্ষণ ধরে বসে থাকবো নাকি এই জায়গায়? আমার তো নেতার সাথে মিটিং আছে। আমি কোন কাম কাজ নাই, কতক্ষণ বসে থাকবো আমরা, বুঝতেছি না এগুলা। 5 দিন ধরে ফোন দে। তাড়াতাড়ি দেখো, আইতেছ। ভাই ভাই আসসালাম ভাই, কামটা একটা করছি উঠছে আবার। আসলাম চাচার বাসায় গেছিলাম, গিয়া 3-400 বার কলিং বেল দিলাম, কোনো সাড়া দেয়। তারপর আমি করলাম কি, চাচার কল দিলাম, কোনো রেসপন্স করে না। তারপর আমি বাসার ভিতর আসতে গেলে উকিলে দেখি ফাঁকা দিয়ে দেখা গেছে টাওয়া দেওয়া। তার মানে কি, মাল তার মেরে এনে বাকছে চলে গেছে। মানে কি, আমি যাবি এগুলো কি করছি বেটা? আমার কি, আমি তো আগে বুকে পাত্র বানছিলাম, আমি সে জানতো পাঁচ উড়া দিচ্ছে। তো শাহেদ এনার কি বিচার করবো? जिसने पूछा हमसे बिछड़े यार का, বিশাল, जिसने पूछा আই এম সরি, আমি আর কখনো তোমাদের কথা শুনে গায়ে রাখবো না। ওকে? আমি ওকে কাপড় চেঞ্জ করে দিয়ে আসি। কি সুন্দর পরিবার আপনার, নাকি গাই? থ্যাঙ্কস। গুড লাক। বুঝছে শাহেদ, আপনি আমার নাম জানেন কি করে? আমি আপনাকে খুব ভালো করেই চিনি, আর আপনার নামটা আমার জানা। আমাদের কি কখনো পরিচয় হয়েছিল আগে? না, আপনার সাথে আমার কখনো পরিচয় হয়নি, তবে আমার পরমা সুন্দরীর সাথে আপনার পরিচয় ছিল, আর তার থ্রুতে আমি আপনাকে চিনি। মানে? মিস্টার সাহেদ, আমরা দুজনেই ম্যাচিউর। আমার মনে হয় যে এই ব্যাপারটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে। তবে আমার খুব ইচ্ছা ছিল যে কখন আপনার সাথে যেন আমার একবার হলেও দেখা হয়, যে কোন মানুষটার জন্য আমার পরমা সুন্দরী এত সাফার করেছে। থ্যাংক ইউ সো মাচ। আমার সংসারটা না ভাঙার জন্য। নিতুর সাথে আমার বিয়ে হওয়ার পর নর্মাল করতে আমার যথেষ্ট বেগ পেতে হয়েছে, যথেষ্ট সময় লেগেছে। মিস্টার আজাদ, পুরনো সম্পর্কর সাথে একটা গোছানো সম্পর্ক, একটা গোছানো সংসার অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কথাটা যেমন আমি বলছি, এই কথাটা হয়তো আপনার ওয়াইফ বলেছে। খুব সুন্দর একটা সংসার আপনার, নিজের সংসারের যত্ন নিবেন, নিজের পরামর্শ সুন্দরের যত্ন নিবেন। আসি, আর কখনো দেখা হবে না। ভালো থাকবেন।